আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফার্মে মুরগির বাচ্চাগুলো 1 মাস বয়সী। এখানে মূলত তাদেরকে আজকে প্রথমবার প্রাকৃতিক ঘাস খাইতে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন তারা অত্যন্ত মনে হচ্ছে এমনভাবে ঘাসগুলো খাচ্ছে যাকে তেলা গাছের পাতা বলা হয়। এই তেলা গাছের পাতাগুলো এমনভাবে খাচ্ছে আমার মুরগিগুলো, মনে হচ্ছে যেন ওরা অনেক আগের থেকে এই খাবারগুলো খায়, অভ্যস্ত। আসলে 1 মাস পার হয়ে যাচ্ছে, অর্থাৎ আজকে 36 দিন বয়স হয়ে যাচ্ছে এই ফার্মের বাচ্চাগুলো। ফার্মের মূল উদ্দেশ্যই হচ্ছে খাবার খরচ কমানো। এই খাবার খরচটা কমানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং কাজ। আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত আমার ফার্মে এই প্রথম খাবার খরচ কমানোর জন্য প্রথম পদক্ষেপ নেই যে আসলে কী করা যায়। অনেক ফার্মিংয়ের অনেকের টিপস দেখছিলাম, ভাবছিলাম আসলে কেমনে কীভাবে সম্ভব করা যায়। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঘাস, অর্থাৎ তেলা গাছের পাতা বলে অনেকেই, যেটা তেলা গাছের পাতা হিসেবে আমাদের গ্রামের পরিচিত ভাষা, সেটাই আমি প্রথমে নিয়ে আসলাম, সংগ্রহ করে নিয়ে এসে লোককে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ওরা খুবই উৎফুল্লভাবে খাচ্ছে। আসলে এটি একটা ফার্মের সবচেয়ে প্রাকৃতিক খাবার। যত শাকসবজি খাওয়াবেন তত আপনার হচ্ছে প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সেই অনুযায়ী আপনার খাদ্য খরচটাও কমে যাবে। আমি মূলত গতকাল থেকে শুরু করছি। প্রথমে ফিডের সাথে খুদ, অর্থাৎ ধানের যে খুদ বলা হয়, সেটা দেওয়া শুরু করছি। তাতে পরিমাণে অর্ধেক আমার খাদ্য খরচের পরিমাণটা কমে আসছে। এখানে এই যে ঘাসটা যদি একবেলা সারাদিন আমি খাওয়াতে পারি তাহলে আরও অর্ধেকটা কমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই আনন্দ এবং উৎফুল্লের সাথে ওরা খাবার খাচ্ছে শাকগুলো, যেটা আমি ভাবিই নাই, আসলে আমি নিজে কল্পনাও করতে পারিনি যে আমার মুরগিগুলো এরকমভাবে খাবার খাবে। আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে আসলে খাইবে কিনা ঘাস দিলে, তারা আমি মনে করি নিশ্চিন্তে আপনারা নির্দ্বিধায় আপনারা এই ঘাসগুলো দিতে পারেন মুরগিকে, এবং ওরা খুবই আনন্দের সঙ্গে খাবে। দেখতে পাচ্ছেন একদম এক কথায় এই ঘাস কোনো কিছু করতে হবে না, যা সংগ্রহ করবেন গ্রামের আপনার আশেপাশে যেখানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসে শুধু একটু বেঁধে দিবেন। ওরা নিজেরাই ঠুকে ঠুকে দেখুন কীভাবে খাচ্ছে। আমি আপনাদের আরও কাছে থেকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এক কথায় খাদ্য খরচ কমানোর জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। আর ফার্মিংয়ের সবচেয়ে বড় কাজই হচ্ছে খাদ্য খরচ। যে যত খাদ্য খরচ করতে পারবে সে তত সফলতা লাভ করতে পারবে, অর্থাৎ ইনকামের প্রফিটটা বেশি আসবে। যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদের অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের মতো সকলকে শুভেচ্ছা, স্বাগতম। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নাই, একটা করবেন অবশ্যই। আমি উদ্যোক্তা হয়ে সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই আপনাদের জন্য আমি কোনো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ।